বছরের মাঝে যেসব টাকা আয় হয়েছে সেগুলোর হিসাব আমরা কিভাবে করব। কথার কথা, আমি 50,000 টাকা বা 1 লক্ষ টাকার মালিক হয়ে গেলাম, এবং যখন মালিক হয়েছি আমি বছর শেষে আমি 1 লক্ষ টাকার জাকাত দেবো ইনশাআল্লাহ, যদি আমার কাছে থাকে সেটা বছর শেষে। মাঝে আমার কাছে যদি কিছু টাকা আবার যুক্ত হয় নতুন করে, তাহলে সেই যুক্ত হওয়া টাকাগুলোও কি 1 বছর পূর্ণ হতে হবে? এটার জবাব হলো, যদি নতুন যে টাকাগুলো যুক্ত হয়েছে এর মধ্যে, সেই টাকাগুলো আমার এই মূলধন থেকেই লাভ হিসাবে এসেছে, অর্থাৎ এখান থেকে বের হয়েছে। কথার কথা, সে 1 লক্ষ টাকা আমি ব্যবসা খাটিয়েছি, সেখান থেকে যে মুনাফা আমার হয়েছে সেটাই যুক্ত হয়েছে বছরের মাঝখানে, তাহলে সেক্ষেত্রে সেগুলো 1 বছর পূর্ণ হওয়া জরুরি নয়। বছরের শুরুতে আমার কাছে 1 লক্ষ টাকা আছে, এরপরে বিভিন্ন সময় আমার এই 1 লক্ষ টাকার লাভ বা মুনাফা হতে হতে সেটা বছর শেষে গিয়ে 1.5 লক্ষ টাকা দাঁড়ালো, তাহলে বাকি 50,000 যেটা, সেটা তো বছর পূর্ণ হয়নি, সেটা কোনোটা 2 মাস পরে, কোনোটা 3 মাস পরে আসছে, এভাবে হতে হতে 50,000 টাকা যোগ হয়েছে। তাহলে বছর শেষে আমার যা আছে পুরোটা জাকাত দেব, পুরোটার বছর পূর্ণ হওয়া জরুরি নয়, অর্থাৎ যে মুনাফাটা এখান থেকে হয়েছে সেটা বছর পূর্ণ না হলেও চলবে। আর যদি ভিন্ন সোর্স থেকে টাকাটা আসে, অর্থাৎ সে মূলধনের থেকে লাভ হিসাবে বের হয়েছে বা তার মুনাফা হিসাবে আমার সাথে যুক্ত হয়েছে এমন নয়, বরং অন্য খাত থেকে আমার কাছে টাকা এসেছে, তাহলে সেই টাকা 1 বছর পূর্ণ হতে হবে কিনা, ওলামা একরাম বলেছেন যে সেই টাকা 1 বছর পূর্ণ হলে তখন জাকাত দিতে হবে। যদিও জাকাত পূর্ণ হওয়া ছাড়াও আপনার মূলধনের সাথে মিলিয়ে সেটাকে জাকাত দেওয়া যাবে। আবার অনেক ওলামা একরাম বলেছেন যে না, ওইটা বছর পূর্ণ হওয়া জরুরি নয়, বরং সেটাকে মূলধনের সাথে মিলিয়ে জাকাত দিয়ে দিতে হবে। তাহলে আমার জাকাত যখন ফরজ হলো, তারপরে যখন বছর পূর্ণ হবে, বছর পূর্ণ হওয়ার আগে মাঝখানে যদি কোনো টাকা আমার আসে, সেটা মূল টাকার সাথে যুক্ত হয়ে সেটার জাকাত আমরা বছর শেষে একসাথে দিয়ে দিব।